বন্ধুরা, পটলের এই রেসিপিটা করার জন্য আমি পটলগুলোকে দেখো, সব এরম সাইজের পটলগুলোকে নিয়েছি। পটলগুলোকে আগে সব একদম পুরো পুরো গাটাকে ছাড়িয়ে ফেলবো। পটলের রেসিপিটার নাম আমি তোমাদের বলছি একটু পরে। এটাকে আমি আগে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। দেখো, ছুরি দিয়ে কাটলেও হয়, তবে আমি ছুরি থেকে বটিতে বেশি কমফোর্ট আছি। এই রেসিপিটা এত খেতে ভালো যে তোমরা ধারণা করতে পারবে না। এরমভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নেব। পটলগুলোকে সব আমি ঠিক এইভাবে কেটে ফেলেছি। এইবার এখানে দুটো আলুকেও ছাড়িয়ে নিয়েছি। দুটো আলুকে এবার আলুর টুকরোগুলো কেমন করব দেখো। ঠিক ফ্রেঞ্চ ফ্রাই করে না, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক সেরমভাবে আলুগুলোকে আমি এখানে কেটে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হবে রান্নাটা, আর খেতেও হবে চমৎকার। ঠিক এইভাবে আমি আলুটাকে কেটে দিচ্ছি। আরও একটা আলু দেবো, এটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই দেখো আলুটাকে আমি এরমভাবে কেটে কেটে দিয়ে দিলাম। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি একটু তেল দেব। তেলটা একটু বেশি করেই দেব, কারণ পটলটা আর আলুটাকে আমি লাল করে ফ্রাই করব। পটলটা তো তোমাদের দেখিয়েছি, এইভাবে সমস্ত ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। ডিরেক্ট পটলের গায়ে মাখালাম না, আমি এইভাবে একটু হলুদ দিয়ে দিলাম, আর পটলগুলোর গায়ে আমি একটু নুন মাখিয়ে নিলাম। এ দেখো, পটলগুলোর গায়ে আমি নুন মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। পটলগুলো খুব হালকা লালচে আভা করে ভেজে নেব। দেখো, এখানে আমি যে রাফলি করে একটা পেঁয়াজকে কেটেছিলাম, সেই পেঁয়াজের সাথে অল্প চারমগজ আর 10টার মতন আমন্ড বাদাম আর 6টা চিনে বাদাম দিয়ে আমি সামান্য নুন দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। এটা আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটাকে। এটা একটু পেঁয়াজটা সেদ্ধ হতে দেবো। হয়ে গেছে পটলের ভাজা। এবার আরেকটা পিস ভেজে নেব। তুলে ফেলছি পটলগুলোকে। পটলের এই রেসিপিটা খুব দেরি হয় না, মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, আর খুব টেস্টি খাবার। এইভাবে তোমরা পটল, এখন তো পটলের সময়, এইভাবে তোমরা পটল খেতে পারো। এই যে তুলে নিলাম, সব তুলে নিয়ে এবার আমি বাকি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব ধুয়ে দিই পটলগুলো। একটু উল্টে পাল্টে দেবো। পটলের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। এবার যেই পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে ফেলছি। অতিরিক্ত কড়া করে ভাজবে না, ঠিক আছে? অতিরিক্ত কড়া করে ভাজবে না, এইভাবে ভেজে ভেজে তুলে ফেলবে। এই সব তুলে ফেলছি আমি। কয়েকটা পটল আছে, আমি দিয়ে দিলাম। এবার এই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলব। সামান্য একটু লবণ দিয়ে দেবো এখানে আলুর মধ্যে। এবার তাকে ঢাকা দিয়ে দেবো। দেখো, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সব তুলে ফেলবো। আলুতে আমি নুন দিলাম ভাজার সময়, এই কারণে যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায়। দেখো, আলুগুলো প্রায়
একদমই সে দেখো ভেঙে যাচ্ছে আলুগুলো, সেদ্ধই হয়ে গেছে অর্ধেক। এবার আলুগুলোকে আমি সব তুলে ফেলছি। একই তেলে আমি দিয়ে দেব একই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প, সামান্য অল্প মৌরি, সাজিরে অল্প, আর জয়িত্রীর গুঁড়ো দিয়ে আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো করে দেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করবো কাঁচা লঙ্কাটা। তারপরে দেবো ছটার মতো রসুন নিয়েছিলাম আর সামান্য আদা নিয়েছিলাম। সেই আদা আর রসুনের পেস্টটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। বেশ ভালো ভাজা ভাজা হয়েছে। এবার এখানে আমি যে পেঁয়াজ, চিনেবাদাম আর তোমার চারমগজ এর যে পেস্টটা করে রেখেছিলাম, আমন্ড বাদামের পেস্টটা করে রেখেছিলাম, এটা মিশিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে কষাবো। নুনটা আমি এখানে বুঝে দেবো, কারণ আমি এই একই তেলে নুন দিয়ে আমি আলু আর পটলগুলোকে ভেজেছিলাম। ফ্লেমটা আমি লো টু হাইতে রেখেছি। আর এখন আমি একটু চিনি মিশিয়ে দেব। ভালো করে নাড়াতে থাকবো। এবার এই সময় আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আস্তে আস্তে মেশাতে থাকবো আর এটাকে নাড়াবো। একটু এটাকে ফুটতে দেবো। দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এই সময় আলু আর পটলগুলো সব আস্তে আস্তে করে মিশিয়ে দেবো। নুন কিন্তু এখন আমি দিইনি, নুনটা আমি চেক করে দেখব, যদি নুনটা লাগে একটু নুন দেব। দেখো কালারটা কত সুন্দর এসছে। নুনটা আমি চেক করে দেখি, একটু নুন লাগবে। নুনটা মিশিয়ে দিলাম। রান্নাটা দেখেছো কত তাড়াতাড়ি হয়। এবার পটল আর আলুটা একটু ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। এবার দেখি কতটা হলো। বাহ, কত সুন্দর রং এসছে দেখো। আলুও সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা আমি একদম সিমারে করে দেবো। আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো, ঝোলটা যাতে একটু গ্রেভি হয়। বন্ধুরা, ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েটিভিটির তরফ থেকে তোমাদেরকে এই রান্নাটা আমি পরিবেশন করলাম। এই রেসিপিটা তোমরা দুধ পটলও বলতে পারো। তো এর মধ্যে আলু অনেকে দেয়, অনেকে দেয় না। আমি আলুটা দিলাম কারণ আমার বাড়ির লোকেরা প্রত্যেকেই আলুটা খেতে ভালোবাসে। আলুটা না থাকলে খাওয়াই হয় না নাকি ওদের। যাই হোক, তো এইটা তুমি ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই এই খাবারটা খেতে পারবে। এবার একদম রান্না শেষ, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই সময় আমি একটু এখানে
মাখন দিয়ে দেব। মাখন দিয়ে দিলাম এবার এখানে। এবার মিশিয়ে নেব। এই রান্নাটা খুব মুখরোচক এবং খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। তোমরা আশা করি বাড়িতে যদি এটা ট্রাই করো নিরাশ হবে না, কথা দিচ্ছি। তো এবার আমি একটা বাটিতে এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। ফিরে আসবো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের এই ছিল ভিডিও, তাহলে আজকে এই পর্যন্ত।